আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে কতগুলা চিংড়ি মাছ নিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর সেদ্ধ করে রাখা ছোট ছোট আলু নেব। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তার সাথে লাউ নেব। লাউগুলোকে টুকরা করে কেটে পরিষ্কার করে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে সামান্য পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর তার সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর তার সাথে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিছুটা কষিয়ে নেওয়ার পর তার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে ধুয়ে রাখা লাউ এবং সেদ্ধ আলু দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা অনেকটা শুকিয়ে আসার পর তাতে ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ টুকরা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে একটু রান্না করে নামিয়ে নেব। এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।